প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসের শেষের 15 দিন এই 5টি জিকির করলে ভাগ্য খুলে যাবে। জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এই 5টি জিকির রমজান মাসের শেষের 15 দিন যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ ওয়াদা করে বলেছেন, বান্দা এই জিকিরগুলো আমার খুব পছন্দের জিকির, তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব, তোমার প্রয়োজন পূরণ করে দিব, দুঃখ কষ্ট দূর করে দিব, মনের আশা আমি আল্লাহ পূরণ করে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একে একে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে, প্রায় অর্ধেক রমজান কিন্তু প্রায় শেষের পথে। প্রিয় মা বোনেরা, শেষের 15 দিন গুরুত্বের সাথে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য এই 5টি শ্রেষ্ঠ জিকির যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলা মাফ করার জন্য আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকে রমজান মাসে, বলে বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। জীবনে যত গুনাহ করেছো, কবিরা সগীরা শিরকি বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা ব্যভিচার, যত গুনাহ আছে রে বান্দা, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বলেছেন। নবীজি বলছেন, উম্মত, ও আমার উম্মত, ঈমানদার নারী পুরুষ শোনো, তোমরা যারা রমজান মাস পেয়েছ, রমজান মাস পাইলা, রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, নবীজি বলছেন, জিব্রাইল বলছেন সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন আমিন। নবীজিও বলছেন ধ্বংস হয়ে যাক, সে কপাল পোড়া হতভাগা। রমজান মাস তো আমরা ঠিকই পাইলাম, একে একে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে প্রায় অর্ধেক রোজা শেষ হয়ে যাচ্ছে, আর অর্ধেক মাস 15 দিন সামনে বাকি আছে। এই দিনগুলাতে যদি 5টি জিকির যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনে একটা গুনাহও রাখবেন না, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি কত বড় গুনাহগার, যত বড় গুনাহগার হন না কেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আসমান পরিমাণও হয়, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। প্রিয় মা বোনেরা, জিকির করার জন্য আল্লাহ কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো। অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করলে কি হবে? আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। হাদিসে কুদসিতে এসেছে, যখন আমরা একা একা বসে বসে আল্লাহর জিকির করি,
আল্লাহ একা একা তিনি বসে বসে আমাদের জিকির করেন। আমরা যখন সম্মিলিতভাবে সবাই মিলে আল্লাহর জিকির করি, আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করেন, জিকির করেন। রমজান মাসের শেষের 15 দিন এই 5টি জিকির করবেন। জিকিরগুলা কোন কোন সময় করবেন? বেশি সময় লাগবে না, 5 মিনিট করে সময় লাগবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 মিনিট সময় নিয়ে জিকিরগুলা করবেন। তাহাজ্জুদের সময় করবেন, রান্না করতেছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনি তখনও করতে পারেন। অবসর সময়ে জায়নামাজ বিছায়া বসে বসেও জিকিরগুলা করতে পারেন। যত করবেন তত লাভ, যত করবেন তত রিজিক বাড়বে, হায়াত বাড়বে, সম্মান পাবেন, আর পরকালে ক্ষমার জান্নাত আপনার ভাগ্যে জুটে যাবে। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে। তারপর জায়নামাজটা বিছায়া বসে যাবেন। বসে 5টি জিকিরের 1 নাম্বার জিকির হলো নবীজির দুরুদ। নবীজির দুরুদের মাধ্যমে জিকির শুরু হবে। তাহলে 5টি জিকিরের 1 নাম্বার জিকির হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া। ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন 11 বার। 11 বার, শুধুমাত্র 11 বার ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির রমজান মাসের শেষের 15 দিন করবেন, সেই জিকির হলো ইস্তেগফার। যে ইস্তেগফারটি নবীজি বেশি পছন্দ করতেন, প্রত্যেক দিন যে ইস্তেগফারটি পড়তেন, এই ইস্তেগফারটি পড়বে 11 বার শেষের 15 দিন। একটু পর পর 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, অবসর সময় 11 বার করে করে ইস্তেগফারটি পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন, কোরআন শরীফে ওয়াদা করেছেন। 1 নাম্বার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার,
তিন নাম্বার যেই জিকির, এই জিকির বড় দামি। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন আফদলুজ জিকির এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির সব নবীরা করেছেন। এই জিকির করলে আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হয়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির 11 বার করবেন, 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার জিকির করার পরে তারপর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 4 নাম্বার যে জিকির করবেন, এই জিকির বড় দামি। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, নেক দ্বারা ভরট করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে প্রত্যেকবার জিকির করার কারণে জান্নাতে একটি বৃক্ষ ফল গাছ আপনাকে দিবেন, যেই ফল গাছের ছায়াটা একটা ঘোড়া, তেজি ঘোড়া 500 বছর দৌড়াইয়াও ওই ফল গাছের ছায়া পার হতে পারে না, শেষ করতে পারে না। প্রত্যেকবারের জন্য এমন একটি করে ফল গাছ জান্নাতে পাবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিকির করলে হায়াত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, ধন দৌলত বাড়িয়ে দেন, সম্মান বাড়ায়া দেন। হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লার নেকের পাল্লাটাও নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, ভারী করে দিবেন। শুধু তাই নয়, জিকির করলে ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন। এই জিকির আল্লাহ নির্বাচিত করেছেন শ্রেষ্ঠ জিকির হিসেবে। এই 4 নাম্বার জিকির হলো 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার জিকিরটি কি? আবারও বলছি, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। 5 নাম্বার যে জিকির সেটা হলো 10 বার করে সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়, 10 বার পড়লে 3 খতমের চেয়ে বেশি নেকি পাওয়া যায়, এবং জান্নাতে একটি করে বিল্ডিং পাবেন। রমজান মাস হিসেবে 3 খতমের সাথে কত খতম যে নেকি হবে সেটা আল্লাহ ভালো জানেন। আর জান্নাতে এত পরিমাণে বিল্ডিং দিবেন সেটা আল্লাহ ভালো জানেন, যেটা কল্পনাও আমরা কখনো করতে পারবো না। এত পরিমাণে নিয়ামত দিবেন। এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা, তারপরে দুরূদ শরীফ পড়বেন আবার 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টি জিকির রমজান মাসের শেষের 15 দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে, তাহাজ্জুদের পড়ে, ও মা বোনেরা অবসর সময় রান্না বান্না করার সময় পড়বেন। 5 মিনিট করে সময় লাগবে, বেশি সময় লাগবে না। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইসমে আজম, দোয়া কবুল হওয়ার নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন।
অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ পাক এই 5টি জিকির রমজানের শেষের 15 দিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।